একটা ছবি বানান। আপনার সাথে শাকিব খান একটা ছবি করার জন্য শাকিব খান কতদিন যাবত ঘুরতেছে। ইকবাল ভাই, আপনি এতটা পাষাণ হবেন না। আপনি শাকিব খানকে নিয়ে একটা ছবি বানান প্লিজ। আমরা আপনার পায়ে ধরি, আপনি শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানান। ইকবাল এবং শাকিব সফল জুটি ছিল যদি আমি ডিরেক্টর এবং নায়কের কথা বলি। তো ভবিষ্যতে কি আমরা এই দুজনের কাজ দেখতে পাবো? ভবিষ্যতে হ্যাঁ। আমাকে এই প্রশ্নটা অনেকেই করে যে আমি কিন্তু প্রশ্নটা একবার বলে দিছিলাম অনেকেরই, হ্যাঁ, তারপরে যে কেন আমাকে এই প্রশ্নটা করে আমি স্পষ্ট বলে দিছিলাম যে আল্লাহ তাআলা মতো পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখবে কোনোদিনই হবে না। তারপর আমি এটা একবার বলে দিচ্ছি, এটা আমার ডিক্লেয়ার দেওয়া বলা, তারপরে কেন প্রশ্ন হয় এটা বুঝলাম না। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাবো না। আমার তো আমি আমি যাকে বুক দিই তাকে কখনো পিট দিই না, আমার স্টাইল। তো ওকে একসময় বুক দিয়েছিলাম, কোনো সময় পিট দিইনি, এখনো পিট দেবো না। ও ইকবাল ভাই, ইকবাল ভাই, আপনি শাকিব খানকে নিয়ে একটা ছবি বানান। ইকবাল ভাই, ইকবাল ভাই, আপনি যদি শাকিব খানকে নিয়ে ছবি না বানান, শাকিব খানের ক্যারিয়ার শেষ হয়ে যাইব। তারপর আমরা কাকে নিয়ে কথা বলবো? আপনি ইকবাল ভাই একটা ছবি বানান। আপনার সাথে শাকিব খান একটা ছবি করার জন্য শাকিব খান কতদিন যাবত ঘুরতেছে। ইকবাল ভাই, আপনি এতটা পাষাণ হবেন না। আপনি শাকিব খানকে নিয়ে একটা ছবি বানান প্লিজ। আমরা আপনার পায়ে ধরি, আপনি শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানান। কি ভাবছিলেন ইকবাল সাহেব? আপনাকে এইভাবে বলবো সবাই? আপনাকে সবাই এইভাবে বলবো যে আপনি শাকিব খানকে নিয়ে ছবি বানান? আপনি যেইভাবে বলতাছেন তাতে মনে হইতেছে শাকিব খান আপনার সাথে ছবি করার জন্য আপনার পিছে পিছে ঘুরতাছে। শোনেন ইকবাল সাহেব, আপনি খুব ভালো মতো জানেন শাকিব খানার জীবনেও আপনার মাইনা নিব না। আপনি খুব ভালো মতো জানেন শাকিব খান আপনার সাথে আর জীবনেও কখনো কাজ করব না। এই জন্যই আপনাকে কেউ প্রশ্ন করলে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন, শাকিব খানের সাথে কি আপনার আগের বন্ধুত্বটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে, এমন প্রশ্ন যদি কেউ করে, তাহলে আপনি বলেন জীবনেও না। শাকিব খানকে নিয়ে আমি আর জীবনেও সিনেমা বানাবো না। আমি যাকে পিঠ দেই তাকে বুক দেই না। তো মানুষ এইসব জানে, বুঝছেন? মানুষ সবই বোঝে। আপনি যে শাকিব খানের কাছে চান্স পান না, শাকিব খানের কাছে পাত্তা পান না, এই জন্যই এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি তো শাকিব খানের থেকে ছুইটা অনেক আফসোস করতেছেন। আপনার এখন অনেক ভাবে চলতে হইতাছে, আপনার এখন চাপা চুপা পিড়িয়ে চলতে হইতাছে। আপনি তো ঠিক মতো চলতে পারতেছেন না, আপনি তো শান্তিতে নাই। আপনি উপরে উপরে যতই দেখান শান্তিতে আছেন, ভালো আছেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে শান্তিতে নাই। শাকিব খানের একের পর এক সাফল্য দেখে আপনার হিংসা লাগে। আপনি এখন শুধু ভাবেন কেন আমি শাকিব খানের সাথে সম্পর্কটা নষ্ট করলাম। যদি শাকিব খানের সাথে আমার এখন সম্পর্কটা থাকতো তাহলে আমি এখন কত উচ্চ পর্যায়ে থাকতাম। আপনি সব সময় এটা ভাবেন, কিন্তু কাউকে বুঝতে দেন না। সবাইকে বুঝান যে আপনি অনেক ভালো আছেন, আপনি অনেক শান্তিতে আছেন। শাকিব খানের কাছ থেকে ছুটে আপনি একলা একলা অনেক ভালো আছেন, এটা সবাইকে বুঝাইতে চান, কিন্তু ভিতরে ভিতরে আপনি কখনোই ভালো নাই। ভিতরে ভিতরে সব সময় ফস্তান, সব সময় আফসোস করেন। আপনি শাকিব খানের সাথে আপনি সম্পর্কটা নষ্ট করছেন, এটা এখন আপনি ভাবতেছেন। আপনি যে কাজটা ঠিক করেন নাই এটাও আপনি এখন বুঝতে পারতেছেন। এই জন্যই আপনি এখন কোনো দিক দিয়ে কোনো কুল কিনারা না পাইয়া শুধু শাকিব খানকে ছোট করে কথা বলে যান। আর যদি কেউ জিজ্ঞেস করে যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কথা, তাহলে বলেন না আমি আর জীবনে বানাবো না। কিন্তু আপনি মনে মনে ঠিকই চান শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইতে, আবারও শাকিব খানের কাছে আসতে, কিন্তু শাকিব খান আর কখনোই আপনাকে অ্যাকসেপ্ট করবে না। জীবনেও আর আপনাকে শাকিব খান অ্যাকসেপ্ট করবে না। কারণ আপনি শাকিব খান সম্পর্কে যা যা বলছেন এই 2-3 বছরে, আপনি কি ভাবছেন শাকিব খান এসব দেখে না? আপনার এই সব কথাই শাকিব খান দেখে, সব কথাই শোনে, কিন্তু কখনো কোনো উত্তর দেয় না। দেখে শুধু হাসে, হাসি ছাড়া শাকিব খানের কিছুই করে না। তো আপনি বলতে থাকেন, আপনি যত মনে চায় তত বলতে থাকেন, যত মনে চায় মনের মাধুরী মিশাইয়া সারাদিন কথা বলেন শাকিব খানকে নিয়ে। সারাদিন আপনি শাকিব খানকে সমালোচনা করেন, সারাদিন শাকিব খানকে পচান। চিন্তা করবেন না কখনো, জীবনে কখনো শাকিব খান আপনার একটা কথার উত্তর দেবেন না, কখনোই না। আপনি যতই কথা বলেন, যাই বলেন না কেন, এসব শুধু শাকিব খান হয়তো বা তার সামনে গেলে দেখবো, দেখা এক গাল হাসবো,
কিন্তু কখনো আপনার কথার কাউন্টার দিব না, কারণ আপনি তো চানই এইটা শাকিব খান আপনার কথার কাউন্টার দেওক, তাহলে তো আপনার হয়ে গেল। কিন্তু কখনোই এটা হইব না। আপনি কেন শাকিব খান সম্পর্কে যেই বাজে কথা বলবো ইন্ডাস্ট্রিতে, শাকিব খান কখনো কারো কথার কাউন্টার দেবে না, দেবে না, দেবে না। তার প্রমাণ তো আপনারা দেখতেই আছেন, কত মানুষ কত কথা বলতেছে, যার যা মন চাইতেছে, যার যার মন গড়া কথা শাকিব খান সম্পর্কে সবাই বলে দিতেছে। কোনো হিসাব কিতাব করে কথা বলে না শাকিব খানকে নিয়ে। অনেক লোক আছে যে যেমন চায় বলে দেয়। শাকিব খান কখনো কাউকে কিছু বলে নাই, কখনো কাউকে নিয়ে কোনো বাজে কথা বলে নাই, কখনো কোনো ইন্টারভিউতে এসে কাউকে খোঁচা মেরে শাকিব খান কথা বলে নাই। এটা শাকিব খানের মধ্যে নাই যে শাকিব খান কাউকে ছোট করে কথা বলবো। কাউকে ছোট করে কথা বলে না, এই জন্যই শাকিব খান আজকে মেগা স্টার। কখনো কাউকে ছোট করে, কখনো কারো মনে কষ্ট দিয়ে শাকিব খান কখনো কথা বলেন না। শাকিব খানকে যে অপছন্দ করে, যে শাকিব খানের বদনাম করে, শাকিব খান তাকেও কখনো কষ্ট দিয়ে কথা বলেন না। এই জন্য তিনি উচ্চতর স্থান থেকে উচ্চতর স্থানে পৌঁছে যাচ্ছে দিন দিন। তো ইকবাল সাহেব, আপনি দেখতে থাকেন শাকিব খান কোথায় যায়। শাকিব খানের অবস্থানটা এখন যেখানে আছে, 5 বছর পর এর থেকে ডাবল অবস্থান হয়ে যাবে শাকিব খানের। ইকবাল সাহেব, আপনি শুধু দেখতে থাকেন, দেখবেন আর জ্বলবেন। এছাড়া আপনারা কিছুই করতে পারবেন না। আর পারবেন শুধু শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারবেন। এছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। কিছু করতে পারেন নাই, কিছু করতে পারবেনও না। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই পেজটিকে ফলো করে দিন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।